হ্যালো গাইজ, ওয়েলকাম টু দিউজ ব্লগ। অ্যানাদার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো আগে বলো। আমরা কিন্তু সবাই মোটামুটি ভালোই আছি, যদিও একটু ঠান্ডা লেগেছে সবারই। সবাই মোটামুটি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা আমরা শুরু করি এখান থেকেই। সকালবেলা উঠে 2 কাপ চা নিয়ে দুজনে বসে যখন চা খাই, তখন সেই অনুভূতিটাই যেন একটু অন্যরকম হয়। কারণ এই কোয়ালিটি টাইমটা হয়তো আমার মনে হয় সবারই কাটানো উচিত। আমি আগেও একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ড ওয়াইফের 2 কাপ চা খাওয়াটা অনেক 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 বেশি কিন্তু মূল্যবান। আর এখানে দেখছো আমার পুচকেটা শুয়ে আছে একটা সুন্দর একটা জিনিসে। এই জিনিসটা আমি মা হিসেবে ওকে গিফট করেছি ও হওয়ার পরে, কারণ সবাই কিছু না কিছু ওকে গিফট করেছে। তো আমি কিন্তু এই জিনিসটা ওকে গিফট করেছি। এটা ভীষণ কার্যকর, কারণ আমার মনে হয়েছে যে যখন আমার বড় ছেলে হয়েছিল তখন ও যখন একটু বড় হচ্ছিল, তখন ওর মানে একটু যখন নজর হচ্ছিল, তখন এই সব জিনিসগুলো থাকলে অনেক বেশি ভালো হতো। আর এখানে দেখো ছেলেটা উল্টো হয়ে শুয়ে আছে, আমি ওকে টামি টাইমের জন্য দিয়েছি। আর আমার বড়জন পিঠে চাপড়াচ্ছে। আমি ওকে বারণ করছি তোকে চাপড়াতে হবে না, এমনি এমনি ওর ঢেকুর তুলে নেবে, বাট না, ও কথা শুনছে না। না, আমি ভাইকে পেছনে থাবড়া মারবো, এরকমভাবে ব্রাব করব। যাই হোক, দেখো ঘুমিয়েও পড়লো। কত ভালো লাগে এরকমভাবে যখন নির্বিঘ্নে, যারা নিউ মম হয়েছে তারা এই জিনিসগুলো ভীষণভাবে রিলেটেড করতে পারবে। যে যখন একটা বেবি খুব মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কোনো রকম প্রবলেম না ক্রিয়েট করে, মানে খুব শান্তভাবে ঘুমিয়ে পড়ে, তখন কিন্তু সেই অনুভূতিটা একেবারে অন্যরকম হয়। দুপুরবেলা বসেই ছিলাম, ভাবলাম কি করব আজকে, যেহেতু সৌম্য বাড়িতে, আমি তাই ভাবলাম যে আজকে সবচেয়ে বড় কাজটা সেরে ফেলি, আমার এই ফ্রিজ পরিষ্কার। কারণ এমনিতেই চৈত্র মাস, সামনে নতুন বছর আসতে চলেছে, তো এমনিতেই তো পরিষ্কার করার দরকার, তাই ফ্রিজটা আজকে পরিষ্কার করে নিলাম। সন্ধেবেলা একটু গেছিলাম মধ্যমগ্রাম কালী মন্দির, যাবো বলে যাইনি, একটা অন্য কাজে গেছিলাম। তো সামনে দিয়ে যাচ্ছিলাম যখন, ভাবলাম একটু মাকে দর্শন করে আসি। তা গিয়ে দেখলাম প্রচুর লম্বা লাইন, হয়তো পুজোর প্রসাদের জন্য এত বড় লম্বা লাইন, তাই আর সামনে থেকে মাকে দেখাতে পারলাম না। তারপরে দেখো এই যে সোনার হাতে কেটে গেছে। ওই মন্দির থেকে বেরোনোর সময় এত লাফালাফি করছিল যে ভাগ্যিস ওর বাবার হাতটা ধরা ছিল, না হলে কিন্তু পড়ে গিয়ে আরও বড় বিপদ ঘটতে পারত। এক্ষেত্রে ওর শুধু হাতটাই কেটেছে আর পায়ের হাঁটুটাই কেটেছে, তাই দেখো না হাত পা কেমন করে রেখেছে যে আমার হাত পা কেটে গেছে, আমি আর চলতে পারবো না। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। রাত্রিবেলা আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। ইনফ্যাক্ট আমার যখনই যাই খাই না কেন মিষ্টি খেতে